নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। খাই খাই অনুর রান্নাঘরে আজকের তৈরি হবে মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে মশলা বাটার ঝামেলা ছাড়াই এই রকম লোভনীয় মাছের ঝোল একবার হলো ট্রাই করে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে বানিয়ে নেব। তেলটাকে গরম করে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে তেল কড়াইয়ের চারিদিকটায় লাগিয়ে দিলাম। এখন সবার প্রথমে আমি কিছুটা আলু ভেজে নেব। মাছের ঝোল মানে আলু ছাড়া কিন্তু দেখবেন মাছের ঝোল অসম্পূর্ণ মনে হয়। যারা আলু অপছন্দ করে তারা আলুটা স্কিপ করতে পারেন। আলু এখানে 1 মিনিট মতন তেলের মধ্যে ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল। আজকের মাছের ঝোল আলু পটল দিয়ে তৈরি করব। পটলটাকে আর আলুটাকে 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে সবজিগুলো একটু নরম হয়ে যায় আর রান্নাটা খেতেও ভালো হয়। এই রকমভাবে সবজি একটু ভেজে নিয়ে রান্না করলে কোনো রকম খাটনি ছাড়াই মাছের ঝোল বা যে কোনো রান্না দুর্দান্ত স্বাদ আসে। আলুগুলোকে সবজিটাকে মোটামুটি উল্টে পাল্টে মিনিট 5 ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া ভেজে আমি তুলে রাখবো। প্রথমেই পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল এমনভাবে দিতে হবে যে তেলে মাছও ভাজা যাবে আর রান্নাও করা যাবে, তাহলে দেখবেন রান্নাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত আলু আর পটল ভালোভাবে তেল ঝরিয়ে এখন আমি তুলে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে যদি মাছের ঝোল রান্না করা যায়, সত্যি বলছি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খায়। এবারে আলু পটলটাকে তুলে আমি এবার সাইড করে দিলাম। ওই তেলের মধ্যে আমি আগের থেকে লবণ হলুদ মাখিয়ে 4 পিস রেখেছিলাম রুই মাছ, সেগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। এই দেখুন, এখন আমি মাছগুলোকে একটা সাইড ভাজার জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রেসিপিটি কাতলা মাছ অথবা চারাপোনা বা বাটা মাছ দিয়েও করতে পারেন। মোটামুটি জ্যান্ত মাছ দিয়ে মাছের ঝোলটি করলে কিন্তু ভীষণ ভালো স্বাদ আসে। এখন আমি মাছগুলোকে একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিলাম, দিয়ে আরও একটা সাইড মিডিয়াম আঁচে রেখে কড়া করে ভেজে নেব। আপনারা যারা অনেকে আছেন মাছ একটু কম ভাজা পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা নিজেদের পছন্দ মতো করে মাছটা ভেজে রেডি করে নেবেন। রেসিপিটি একদম সহজ সরল। যারা মোটামুটি প্রথম রান্না করছেন বা ব্যাচেলার, তবে ঘরোয়া স্বাদ পেতে এই পদ্ধতিতে একবার হলো মাছের ঝোল রান্না করে দেখতে পারেন। কোনো রকম মশলা বাটার ঝামেলা থাকবে না, তো একদম ইজিভাবে মাছের ঝোলটি বানিয়ে নেব। খেতে হবে মারাত্মক টেস্টি। সেটা রাতে হোক কিংবা দুপুরে, সব সময়ের জন্য এই রকম মাছের ঝোল মনে হয় একদম পারফেক্ট। কোনো রকম আদা পেঁয়াজ ছাড়াই আজকের আমি এই মাছের ঝোলটি তৈরি করব। এবারে কড়াইটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নেব, যেহেতু মাছ ভাজা করেছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়নে, আর দেবো 4 থেকে 5টা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে থেঁতো করে নিয়েছিলাম। যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই বুঝতে পারবেন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়েছে, তার মানে রেসিপিটিও কিন্তু ভীষণ ভালো হবে। মোটামুটি 6 থেকে 7 সেকেন্ডের মতন হবে রসুনটাকে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা 2টো টমেটো। আমি এখানে ছোট্ট সাইজের টমেটো নিয়েছি বলে 2টো ব্যবহার করেছি। আপনারা বড় টমেটো নিলে একটা দিলেই কিন্তু যথেষ্ট। এখানে আমার মাছের ঝোলের আলু পটল এবং মাছ সব কিছুর অনুপাতে আমি এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি। আপনারা যে পরিমাণে মাছ নেবেন বা আলু ব্যবহার করবেন, সেই পরিমাণে মশলাগুলোও ব্যবহার করবেন। অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে টমেটোটাকে নরম করে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো হলুদ আর 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো, যাতে করে মশলার কালার এবং স্বাদ দুটোই ভালো আসে। এখন আমি সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কম আঁচে ঢাকনা দিয়ে মোটামুটি 2 মিনিটের মতন রেখে দেব।
একদম কম আঁচে ঢাকনা দিয়ে রাখতে হবে, তবেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, না হলে নিচে লেগে যাবে, খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। ঠিক 2 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটাকে খুলে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আর পটল। আলু পটল দিয়ে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে রান্নাটা খেতে ভালো হয়। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ রান্না করে আমি দেখাই বন্ধুরা। আপনাদের যদি রেসিপিটিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন, আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের তুলনায় কিন্তু সবজিটা অনেকটাই মশলাটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ঢাকনা ছাড়া খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছের ঝোল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। আলু এবং সবজি আরও একটু সিদ্ধ হওয়ার বাকি রয়েছে, সেই কারণে মাছগুলোকে দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট কম আঁচে ফুটিয়ে নেব। তাহলে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে, আর মাছের টেস্টটাও মাছের ঝোলের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। আমি এখানে ঠিক 3 থেকে 4 মিনিট পরে ফিরে এসেছি, আর আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমাদের দুর্দান্ত স্বাদের মাছের ঝোল বন্ধুরা একেবারে তৈরি হয়ে গেছে। কয়েকটা আলু আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে। এইভাবে যদি মাছের ঝোল কাউকে বানিয়ে খাওয়ান, তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে মাছের ঝোল আজকের আমরা বানিয়ে নিলাম। সবার শেষে দিয়ে দেবো কিছুটা পরিমাণে একদম টাটকা ধনেপাতা। এই ধনিয়া পাতাটা দিলে রান্নার স্বাদ কিন্তু দারুণ আসে, একটা ফ্রেশনেস লাগে, খুব ভালো লাগে খেতে। ধনিয়া পাতা দিয়ে আমি আর ফোটাবো না, তাহলে ধনিয়া পাতার গন্ধটা কিন্তু আর পাবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে ফিরে আসছি। আপনাদেরকে আমি দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে আজকের আমি মাছের ঝোলটি তৈরি করে দেখালাম, আর আপনাদের ভীষণ ভালো লাগবে। ঠিক 5 মিনিট পরে একটা পাত্রের মধ্যে আমি মাছের ঝোলটিকে সার্ভ করে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই রকম একটা মাছের ঝোল মেখে খেতে কিন্তু বাড়ির বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো আজকের আমার মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেল। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন রেসিপিটি দেখে। যদি ভালো লেগে থাকে তাহলে এই রকমই রেসিপি আরও সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।